BSF হরিহরদোলা ক্যাম্প, BSF হরিহরদোলা ক্যাম্পের থেকে আজকে 3জন রোহিঙ্গা নিয়েছে। কাল বিকেলের দিকে এদেরকে পুনাবন থেকে তারা ডিটেন করে বর্ডার এলাকা থেকে। 3টা মেয়ে, 3জনই মেয়ে যাদের এজ গ্রুপ 14-12, একজনের 2জনের 14, একজনের 12। তারা কোথা থেকে এসেছে? এটা তো বাংলাদেশ থেকে এসছে, দালালের মাধ্যমে এসছে। তারা বলছিল যে দালাল বলছিল ওদেরকে দিল্লি পাঠাবে, হ্যাঁ দিল্লি পাঠাবে। এখন এক দুটা নামও এসছে আমাদের এই দালাল ইন্ডিয়ান টাউন যারা বিয়ে করেছিল তাদের হেল্প আউট করেছিল। তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে একটা মামলা নিয়েছি। তারা কি কোনো রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে নাকি তারা এমনিতেই বাংলাদেশি? না, তারা রোহিঙ্গা ক্যাম্পের, 3জনই 3টা আলাদা আলাদা রোহিঙ্গা ক্যাম্পে। ক্যাম্প থেকে বাংলাদেশের আগে বেরিয়েছে, ক্যাম্প থেকে আগে বেরিয়ে বাংলাদেশের ইয়ের দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে ছিল। হ্যাঁ, এখানে একটা দালালের কাছে ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে এই যে 3জন, তারা কিন্তু এর আগে 17 তারিখে কলমচড়াতে এদেরকে ধরা হয়েছিল। তারাই আজকে যারা ধরা পড়ছে তাদেরকে ধরা হয়েছিল এবং কলমচড়ার থেকে তাদের পুশব্যাক করা হয়েছিল। কিন্তু পুশব্যাক করার পরে আবার 4 দিন পরে তারা আবার এই যে পুনবনের দিকে অ্যাটেম্প করছিল এবং ধরা পড়ে। এখন কি স্যার তাদের কোর্টে? এখন আমরা কোর্টে পাঠাবো, এবং নির্দিষ্ট তারা মামলা নিয়েছে। স্যার এখানকে যাদেরকে মানে সাহায্য, যাদের হাত ধরে তারা এখানে আসছে তাদেরকে স্যার কি কিছু নাম? নাম তো বিএসএফের তরফ থেকে 2-3টা নাম দিয়েছে, নামগুলো আমি বলছি না ক্ষমতার সাথে। কিন্তু দেখা যাক আমরা মানে এভিডেন্স কতটুকু কভার করে, এভিডেন্স কভার করলে আমরা তাদের মধ্যে, কারণ আমরা যে কেসটা নিয়েছি এর মধ্যে সেকশন কভার করা আছে দালালদের জন্য। ঠিক আছে।